একটা হাদিস মনে করিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায়, খুব ভালো করে বুঝবেন, শেষ জামানায় একজন মুমিনের জন্য এই ফিতনা মুক্ত শহরে থাকা ইম্পসিবল হয়ে যাবে। তখন তার জন্য সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি, কিছু গাভীর পাল, কিছু জমি, কিছু সোনা এবং রূপা। এইগুলো নিয়ে সে হিজরত করবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এটা নবীজির হাদিস। তিনি জানতেন সামনে এরকম একটা অবস্থা হবে, এই জন্যই তো হাদিসগুলো বলে গেছেন। এই সময়গুলো প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারেনি। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে, আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন?